পোশাক খাতে বাংলাদেশের ট্রাম্প কার্ড পরিবেশ বান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি। ব্যবসায়ীরা বলছেন সুযোগ কাজে লাগাতে পারলে বাড়বে রপ্তানি। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদও তাদের। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। এখনো স্থিতিশীলতা ফেরেনি রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। দীর্ঘদিন ধরেই নানা সংকটে দেশের প্রধান রপ্তানি খাত। শ্রমিক অসন্তোষ সহ নানান অস্থিরতার কারণে হাতছাড়া হয়েছে অর্ডারও। গত 10 মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানি কমেছে 2%-এরও বেশি। তবে পোশাক খাতে বড় অর্জন গ্রিন ফ্যাক্টরির সংখ্যায় বিশ্বে প্রথম বাংলাদেশ, যার মধ্যে প্লাটিনাম 92টি, গোল্ড 124টি, সিলভার 10টি আর 4টি সার্টিফাইড। এছাড়া এখনও পাইপলাইনে রয়েছে অনেক কারখানা। ব্যবসায়ীরা বলছেন নতুন অর্ডার পেতে বা বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে ভূমিকা রাখবে এসব ফ্যাক্টরি। বিশৃঙ্খলাকে কেন্দ্র করে যে চলে গেছিল, অল্প কিছু অর্ডার শিফট করেছে, সেগুলো যে আবারও চলে আসছে বা চলে আসার প্রক্রিয়া শুরু হয়েছে, এটার জন্য কিন্তু গ্রিন ফ্যাক্টরিগুলোর ভূমিকা আছে। কারণ এত গ্রিন ফ্যাক্টরি পৃথিবীর অন্য কোনো দেশে নাই এবং পাবেও না। তো বাইরে এই জন্যই কিন্তু ফিরে আসা শুরু করছে। হ্যাঁ, আমাদের তরফ থেকে প্রচারণাটা আরও বাড়াইতে হবে। তো সেটা নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এই কাজটা আরও সিস্টেমেটিক ওয়ে, তার প্রফেশনালভাবে করতে হবে। রপ্তানি বাড়াতে গ্রিন ফ্যাক্টরির সুবিধা আদায়ের তাগিদ তাদের। এত সম্ভাবনার মধ্যেও আমরা এক্সপোর্ট ভলিউম আমাদের যে রেঞ্জে বাড়ার কথা সেই রেঞ্জে বাড়ছে না। তার মধ্যে আমাদের হচ্ছে লজিস্টিক সাপোর্টগুলো যদি অ্যাভেলেবল হয়, ইজি হয়, তাহলে আমাদের এক্সপোর্ট ভলিউম আরও অনেক এক্সপান্ড হবে। তবে পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে জোর দিতে হবে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে। কালীন অবস্থায়ও আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা আমাদের লোডশেডিং হচ্ছে। বাকিটা আমাদেরকে আপনার সিএনজি গাড়ির বা বিভিন্নভাবে আমাদেরকে অল্টারনেটিভ গ্যাসের মাধ্যমে বা জ্বালানির মাধ্যমে আমাদের ফ্যাক্টরি চালাতে হচ্ছে। সেই জায়গাতেও আসলে অসংখ্য ব্যারিয়ার আমাদের আছে। জ্বালানি সংকট কাটলে রপ্তানি আয় বাড়বে বলেও মনে করেন তিনি। টার্গেট অনুযায়ী আমি শিপমেন্ট ডেট সেটা আমি মিট করতে পারছি না। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।